হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে দুপুরে কী কী রান্নাবান্না করলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করছি। তা কচুর শাকটা আমি আগে থেকে আর কি একটু ভাবতে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, কালো জিরে পোড়ন দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে। এখন সিদ্ধ কচুটাও দিয়ে দিলাম। আসলে কচুটা যেহেতু ভাব দেওয়া আছে তো রান্না হইতে বেশি সময় লাগবে না, এর জন্যে আর কি যে দিয়ে এখন পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে শাকটা নামিয়ে নেবো। একটু রান্না শেষ হলে একটু এর মধ্যে একটু কচু শাক অনেকে আবার একটু চিনিও দিয়ে থাকে। তো আমি যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে গুঁড়ো মাছ চচ্চড়ি করব, তারপরে আবার কারকোল ভাজি করব পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে আমার ছেলের জন্য একটু মাংস রান্না করব। তো এখানে আমার কচু শাকটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে পেঁয়াজ আর কারকোল আর আলু, একটু আলু দিয়েছি, এটা দিয়ে আর কি আমি একটু ভাজি করব। তো এখন ভেজে নেব, এর মধ্যে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দেবো। আর কারকোলটা এইভাবে করে ভাজি করলে আর কি ভীষণ খেতে খুব ভালো লাগে, আমাদের সবারই অনেক পছন্দ। অনেকে চাকচাক করে, আমার আসলে চাকচাক করে কারকোল ভাজা খেতে অতটা ভালো লাগে না। এইভাবে ঝুরি ঝুরি করে খেতে আর কি বেশি করে পেঁয়াজ দিয়ে আর কি ভাজি করলে অনেক মজা লাগে, রুটি দিয়েও খাইতে ভালো লাগে। তাই তো কারকোল ভাজিটা মানে প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে আর কি গুঁড়ো মাছটা রান্না করে নেবো। আর গুঁড়ো মাছটা আগে থেকে আমি আর কি হলুদ লবণ মাখিয়ে রেখেছি, তো ওটাকেও আর কি হালকা আছে আস্তে আস্তে ভেজে নেবো। আর আমার মাছ ভাজতে গেলে অনেকটা মানে সমস্যা হয়, হাজারই করলেও মাছ কেন ভাজতে যায় একদম ভেঙে টেঙে একদম হয়ে যায়। তবু আমি এখন চেষ্টা করি, আগে থেকে অনেকটাই রান্না বান্না করতে করতে অনেক কিছুই শিখে গিয়েছি। এই তো দেখেন কড়াইটা কিন্তু অনেকক্ষণ বসিয়ে রেখে গরম করে নিয়েছি, একদম ধুমো উঠে গিয়েছে। পরে যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে ভেজে উঠিয়ে নিয়ে তারপরে আমি আর কি আলু পেঁয়াজটা দিয়ে প্রথম ভেবেছিলাম মাখিয়ে রান্না করব। তো মাখিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড আবার বেশি একটা পছন্দ করে না, এর জন্যে আমি আবার ভীষণ পছন্দ করি মাখিয়ে রান্না করা। আবার কোনো মাছ আর কি ভালো করে ভাজা না হইলে খেতে চায় না, কাঁচা মাছ একদমই খেতে পছন্দ করে না। এই তো মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। তো এখন এই যে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ আলু মরিচ একসঙ্গে করে দিয়ে আর কি ভেজে নেব পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে। আর একটু জিরে বাটাও দিয়েছি এর মধ্যে। গুঁড়ো মাছ আমি আবার সব মাছে একটু জিরে আদা বাটা খেয়ে থাকি, তো এর মধ্যে একটু জিরা আদা বাটা দিয়েছি, একটু কাঁচামরিচ বাটাও দিয়েছি। তো এখন পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দিলাম। আর আমি মানে ফোনটার ক্যামেরার জন্য কিভাবে দিয়েছি আসলে বুঝতে পারিনি, পরে যখন এডিট করতে গিয়েছি তখন দেখি সব মানে মানে লম্বাটে একটা ভিডিও হয়ে গিয়েছে অনেক দিন পরে। আসলে আমি প্রথম যখন ভিডিও করতাম তখন আমার ভিডিওগুলো এমন হয়ে যেত, কিন্তু ইদানিং আমি ঠিকই দেখে শুনে পরে ভিডিও করি, তারপরও মাঝে মাঝে এমন হয়ে যায় যে আমি একটু একটু করে সব মশলাগুলো দিয়ে মানে বাটাগুলো দিয়ে দিলাম, যেহেতু আমি মাংস রান্না করব। একবারে বেটে দিয়েছে মাসি আমাকে। তো আলুগুলো ভেজে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জলটা ফুটে গেলে পরে আর কি মাছটা দিয়ে দেবো। তো হালকা একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু সবই আর কি শুকনো খাবার রেখেছি, এর জন্যে মাছের ছোটো মাছেরটা একটু ঝোল রাখবো। আর আমি একটু লবণ চেখে দেখছিলাম যে লবণ ঠিক হয়েছে কি না। আমাদের মানে লবণ একটু প্রবলেম হয়, নাহলে বেশি হয়ে যায়, নাহলে একেবারেই লবণ হয় না। লবণ কম হলে বেটার, বাট বেশি হলে সমস্যা। এর জন্য আমি চেকে দেখেও যদি দেখি যে না লবণ মনে হচ্ছে একটু কম, তারপর আমি দিই না, কারণ যদি আমি একটু লবণ দিই তাহলে বেশি হয়ে যাবে, মানে এমন বেশি হয় সেটা আর খাওয়া যায় না। তো মনে হলো আর একটু লবণ লাগবে, তো আমি হালকা একটু লবণ দিয়েছি। এই তো আমার মাছ চচ্চড়িটা হয়ে গিয়েছে। এখন ছেলের জন্য যে মাংসটুকু রান্না করে নেব, আর মাংসটা একটু আগে তেলে ভেজে নেব, ভেজে নিয়ে পরে আর কি কষিয়ে রান্না করে নেব। আর আমি এভাবে একটু মাংস কমই ভেজে রান্না করি, তো আজকে ভাবলাম একটু ভেজেই রান্না করি।
আর আমি সাধারণত আলু বেশি একটা ভাজি না, আলু একবারে মাংস কষানোর সঙ্গেই দিয়ে দিই আর কি, ওর সঙ্গে কষিয়ে নিই। আলুটা ভালো সিদ্ধ হয়, সবই আর কি ঠিকঠাক হয়। এর জন্যে এই তো মাংসটা আমি ভেজে নিচ্ছি। আর মানে গ্যাস তো কম, এর জন্য একটু সময় লাগছে আর কি রান্নাটা করতে, আস্তে আস্তে করে রান্না করেছি। তো মাংসটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এটা বোধহয় স্কিপ হয়ে গিয়েছে তুলে নেওয়াটা। পরে এর মধ্যে আমি ওর মাংস ভেজে তার মধ্যে আবার একটু তেল দিয়েছি। পরে আর এর মধ্যে আস্ত এলাচ, গরম মশলা সব কিছু আর কি দিয়ে, তেজপাতা আর পেঁয়াজ ভেজে নিয়েছি। পরে সব পদের মশলা দিয়ে আর কি যে আবার একটু ভেজে নেব, হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়ে পরে মাংসটা কষিয়ে আর কি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি এতে আসলে গরম জল ইউজ করেছি। গরম জল দিলে আর কি যে কোনো খাবারে, ঝোল জাতীয় কোনো খাবারে গরম জল দিলে বোধহয় বেশি টেস্ট হয়। তো এই হচ্ছে আমার আজকের মতো রান্নাবান্না, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আজকে দুপুরে কী রান্নাবান্না করলাম। যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো অনেকেই দেখি, অনেকেই ভিউ হয় কিন্তু কেউ লাইক দেয় না। আসলে বোধহয় ভালো লাগে না, একটু দেখে পরে বাদ দিয়ে দেয় আর কি। যদি যারাই দেখেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনি যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিওটা আরও অনেকের কাছে আর কি যাবে, তারাও একটু মানে তারা একটু দেখলে আমার জন্য একটু ভালো হবে। তো এই তো মাংসটা হয়ে গিয়েছে আজকের মতো।